ডাক্তাররা বাই ডিফল্ট প্রফেশনালের কারণে অনেক ঝুঁকির ভিতরে থাকতে হয়। তার ভিতর অন্যতম একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসে এফেক্ট হওয়ার জন্য। সুতরাং সেই জিনিসটাকে মাথায় রেখে তোমাদের জন্য যে সুযোগটা করে দিল আমাদের ডিএমসির কিছু সিনিয়র অ্যালামনাই, এবং তাদের মাধ্যমে একটা ব্যাংক সাহায্য করলো তোমাদেরকে এই ভ্যাকসিনেশন দেওয়ার জন্য। কিন্তু এই ভ্যাকসিনেশনটার প্রয়োজন এমন যে কেউ যদি ফ্রি অফ কস্টে ব্যবস্থা নাও করে, আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের বাঁচার জন্য আমাদের এটা দিয়ে নিতে হবে। তো আমি সন্ধানীকেও ধন্যবাদ জানাচ্ছি। সন্ধানী তারা নানানভাবে এই কাজগুলো করে আসে এবং সন্ধানীর পাশে আমাদের যে ডিএমসির কাবলু স্যারের এখানে ভূমিকা ছিল, এবং ডিএমসির যিনি অ্যালামনাই প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এবং ওনার মিসেস প্রফেসর বকুল আপা, তাদের সহযোগিতায় সন্ধানের মাধ্যমে যে এই প্রোগ্রামটা হলো, ভবিষ্যতে এটা কিভাবে কন্টিনিউ করা যায় সেটা আমাদের এক্সপ্লোর করা দরকার ছিল। সন্ধানীর সঙ্গে আমরা একটা জয়েন্ট ভেঞ্চার করছি। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা সবাই ব্লাড দিবা। তোমাদেরকে 4টা টেস্ট আমরা করে দিব, বি ভাইরাস, সি ভাইরাস, বি ভাইরাসের টাইটার আর অ্যান্টি-এইচবিসি টোটাল বলে আর একটা মার্কার আছে। এই 4টা মার্কার যেটা বাজারে 4000 টাকা লাগে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই সবাই ব্লাড দিবা। টোটাল ফার্স্ট ইয়ারকে আমরা ফ্রি করে দেব ফ্রম হেপাটোলজি ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ ভাইরোলজি। তোমাদের যারা ছেলেরা তাদেরকে বলবো তোমরা অবশ্যই টিটেনাসের ভ্যাকসিন নিয়ে নেবা। আমার মতো ইন্টার্ন সময় তোমরা যেন দৌড়াতে না হয়। অ্যাটলিস্ট 3টা ভ্যাকসিন নিলেই হবে, 016। সেটা সন্ধানের মাধ্যমে তোমরা করতে পারো। এটা সরকারি সাপ্লাই আছে। যদি হসপিটাল ডিরেক্টর স্যার আজকে আসার কথা ছিলেন, ওনাকে যদি বলা হয় এটা ফ্রি অফ কস্ট, আমি সন্ধানের তোমাদের প্রেসিডেন্ট আছে, আমি রিকোয়েস্ট করব এটা যেন ছেলেদেরকে অন্ততপক্ষে দেওয়া হয়। আর যারা মেয়েরা আছো তাদেরকে অবশ্যই দিতে হবে, তাদের তো প্যাপিলো ভ্যাকসিন দিতে হবে। ইউসিবি ব্যাংককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা ঢাকা মেডিকেল কলেজের একটা বড় গ্রুপ, দোজ হু আর গোয়িং টু বি the future doctors and to serve the nation and serve the people, they are more vulnerable. তারাই আমরা যারা এই ডাক্তাররা এই গ্রুপটা, বিশেষ করে নার্স, ডাক্তার অ্যান্ড আদার্স যারা হেলথ রিলেটেড ওয়ার্কে থাকে, তারা হলো ফার্স্ট এক্সপোজ হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। সুতরাং আমাদের এই নেক্সট জেনারেশনের যে ডাক্তার, তাদেরকে এই আওতায় আনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি হাতের মধ্যে লাগে, মনের মধ্যে ভয় ঢুকে যায়, এই বাবা হেপাটাইটিস বি মনে ঢুকে গেল, সি মনে ঢুকে গেল। তা এখন ঠিক আগের মতো এত ওরিড না, কারণ আমার কিছু রুগী আমি দেখেছি যে তারা আবার চিকিৎসা করে একেবারেই নিরাময় হয়েছে। তা আমার মনে হয় যে প্রিভেনশনের দিকে আমাদের আরও অনেক জোর দেওয়া উচিত। প্রত্যেক বছর যদি এরকম 250 স্টুডেন্টের মধ্যে এই উদ্যোগটা নেওয়া হয়, তাহলে মনে হয় যে মানে আমাদের যারা আস্তে আস্তে স্টুডেন্ট কাভারেজ পাবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ভ্যাকসিন শিডিউল করার পরে অ্যান্টিবডি টাইটারটা দেখা অনেক জরুরি, কারণ যাদের সেল মেডিয়েটেড ইমিউনিটি কম থাকে তাদের কিন্তু মানে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার পরেও দেখা যায় যে অ্যান্টিবডি টাইটারটা ডেভেলপ করে না। তখন কিন্তু তাদের পার্সোনাল প্রোটেকশনটা, পার্সোনাল মানে প্রত্যেকটা মেডিকেলের প্রত্যেকটা সেক্টরে যাতে বি ভাইরাস পজিটিভ পেশেন্টদের সংস্পর্শে আসা থেকে নিজেদেরকে যতদূর সম্ভব তারা প্রোটেক্টিভ রাখার চেষ্টায় থাকবে।